হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। রান্নাবান্না শুরু হয়ে গেছে। এখানে নুন হলুদ মাখিয়ে রেখেছি মাছে। এখানে মশলা নিয়ে নিয়েছি। এখানে ফুলকপি আলু কেটে নিয়েছি। এখানে 2 টুকরো আদা আছে যেটা মশলায় দেব। এখানে ফুলকপির পাতাটা সেদ্ধ করে নিয়েছি, মানে একটু গরম জলে নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি। এখানে কড়াই বসিয়ে নিয়েছি। সেদিনকে যেই ফুলকপিটা এনেছিলাম তার মধ্যে এক গাদা পাতা ছিল, বলেছিলাম না কিছু একটা হবে, এই যেই পাতাটা। তো চলুন দুপুরবেলায় রান্না শুরু করে দিই। কি করছি, কিভাবে করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলি দিয়ে দেব। এখানে মাছ ভাজা হয়ে গেছে। ওই মাছ ভাজার তেলেই ফুলকপি আলু দিয়ে দেব। এই যে এখানে মাছ ভাজা হয়ে গেছে লাল লাল করে, ওখানে আমার চা রয়েছে। এবার এই ফুলকপি আলুগুলো ভেজে নেব। এই ফুলকপিগুলো একটু নুন জলে ভিজিয়ে রেখেছিলাম, পোকামাকড় থাকলে সব হয়ে যায়। এবার এটা ভেজে নেব। ফুলকপি হয়ে গেছে, 2টো তেজপাতা দিয়ে দেব। এখানে মশলাটা আছে, এই যে মশলা করে রেখেছিলাম, দিয়ে দেব। এই যে এখানে ফুলকপি আলু ভাজা করা রয়েছে, আর এর মধ্যে রয়েছে হচ্ছে এই যে ওই ফুলকপির পাতাটা, কটা রসুন, একটা লঙ্কা দিয়েছি। এটা এখন পেস্ট করে নেব। আর এখানে তো মশলাটা ঢেলে দিলাম। এর মধ্যে সামান্য নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলাটা একটুখানি কষাই ভালো করে। এখানে মশলা কষানো হয়ে গেছে। এবার এই ফুলকপি আলু ভাজাটা এর মধ্যে দিয়ে দেব। লাল টকটকে মশলা কষানো হয়ে গেছে, এবার এটা দিয়ে কষাবো। ফুলকপি দিয়ে মাছের ঝোল খেতে বেশ ভালো লাগে। ট্যাংরা মাছ, তারপরে রুই কাতলা, কিছু কিছু মাছ আছে যেগুলো ফুলকপি দিয়ে খেতে খুবই ভালো লাগে। কার কার এরকম ভালো লাগে একটু কমেন্ট করে জানিও। শীতের সময় যদি ফুলকপি বাঁধাকপি না খাই তাহলে আর কবে খাবো। যাই হোক, এটা কষাই। দেখুন লাল টকটকে মাছের ঝোল হয়ে গেছে। কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি। এবার একটা কিছু ধামাকা হবে, সেটা কি হবে দেখাচ্ছি। তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। পরিমাণ মতো একটুখানি কালো জিরে দিয়ে দেবো। অনেকে বুঝতে পেরেছো, অনেকে বুঝতে পারোনি। যারা বুঝতে পারোনি অসুবিধা নেই, আমি রয়েছি তো বন্ধুরা, এর জন্যই তো তোমরা আমার ফ্যামিলি, তাই না? যাই হোক, কালো জিরেটা দিয়ে দিয়েছি। যেই ফুলকপির পাতাটা যেটা মানে করে রেখেছিলাম, একটু ভাপিয়ে রেখেছিলাম, ওটা এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতন। মানে কপি পাতা বাটাটা না, ও হো হেভি লাগে। কার কার ভাল লাগে বলো শিগগিরই। এই যে এবার এটা হোক আস্তে আস্তে। ওর জন্যই আমি সেদিনকে পাতাটা দেখে নিয়ে এসেছিলাম। একটু বাটাবুটি না খেলে কি আর হয়, তাই না? আমরা কচু ঘেচু বাটা, এইগুলো তো আমার লোভনীয় জিনিস। তাহলে এটা হোক সবুজ সবুজ পুরো। চলো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট। এখানে আছে ভাত, অল্প করেই ভাত রান্না করেছি। মানে রাত্রিবেলায় রুটি খাবে, এই খাবে সেই খাবে, ভাত বেঁচে যায়, ওর জন্য অল্প করেই করেছি। কারণ সন্ধ্যা হলেই এই টিফিন ওই টিফিন সেই টিফিন খেয়ে অর্ধেক মানে আর রাত্রে কেউ খেতে চায় না। আর এই যে কফি পাতা বাটা, ও হো কেমন লাগছে বলো বন্ধুরা। এই দিয়েই মনে হয় ভাত খাওয়া হয়ে যাবে এক থালা। আমার তো প্রচণ্ড ভালো লাগে এই কচু ঘেচু বাটা, আমার প্রচণ্ড ভালো লাগে বাটা বুটি। আর এগুলো খাওয়াও ভালো। যাই হোক, এই যে আর এই হচ্ছে লাল টকটক করে ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল। কেমন লাগছে বলো? দেখে দেখে কালারটা সুপার ডুপার লাগছে, খেতেও টেস্ট হবে। আমার তো এইটা এখন অল্প নিলেও চলবে, কিন্তু আমার এই
বাটাটা আমার দরকার, কারণ আমি খুবই ভালো খাই। আর এখানে মুছছি ঘর, আর এই যে রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, কাজ করতে করতে অনেক বেলা হয়ে যায়। তো দেখিয়ে দিলাম রান্নাবান্না সব কমপ্লিট। দেখুন শীতকাল পড়ে গেলে না চোখ মুখ যেন শুকিয়ে শুকিয়ে যায়, কিছু করার নেই, যতই ক্রিম মাখি না কেন তো সব শুকিয়ে যায়, মুখ চুখ একদম টান টান ধরে যায়, কি বলবো। আর যাই হোক রান্নাবান্না কমপ্লিট। আচ্ছা একটা কথা কি বলুন তো, আমাকে না কেউ হাতে ধরে রান্নাবান্না শেখায়নি, ছোটোর থেকেই মানে অতি সাধারণ ঘরের মানুষ হয়েছি তো আমি, অনেক অনেক মানে আজকে যেটা দেখছেন সেটা নয়, মানে ভাববেন যে দিদি আপনার তো অনেক মানে বাড়িঘরদোর তো দেখে মনে হয় খুবই ভালো, কিন্তু বাড়িঘরদোর তো এইটা এরকম ছিল না, এটা অনেক পরে কষ্ট করে করতে হয়, ঠিক আছে, এর পেছনেও কোনো কাহানি থাকে। যাই হোক ছোটোবেলার থেকে মা বাবা কাজের জন্য ব্যস্ত থাকতো, কারণ কাজকর্ম না করলে সংসার ধর্ম চলবে কি করে, বাচ্চা কাচ্চা পড়াশোনা করে মানুষ হবে কি করে, এই বাবা মার প্রত্যেকটা বাবা মার এটাই চিন্তা থাকে। তো আমাকে কেউ হাতে ধরে শেখায়নি যে এটার পরে এটা দেবে, ওটার পরে ওটা দেবে। আমি মানে জানি না এটা আমার মা মনসার আশীর্বাদ কিনা, আমি যেটুকু রান্না করি মানে লোকের পাতে দেওয়ার মতন, ফেলে দেওয়ার মতন না, যে খাবো না বা তা কিছু না। আর সোশ্যাল মিডিয়ায় তো আমি কিছুদিন হলো এসছি, তাই না, আর প্রত্যেকটা জিনিস তো আমি ক্যামেরা অন করে দেখাতে পারবো না, কারণ সোশ্যাল মিডিয়াও ভালো মন্দ পজিটিভ নেগেটিভ অনেক কিছুই আছে। হয়তো অনেকে বলবো ও দিদি আপনি হয়তো দুঃখের কাহিনী শুনিয়ে ভিউজ কামাচ্ছেন, একদম সেরকম কিছু নয়, দুঃখের কাহিনী শুনিয়ে আমি ভিউজ কামাতে চাই না। এই যে বাড়িঘরদোর এর পেছনে অনেক কিছু কাহিনী আছে, অনেক কষ্ট করে আমরা মানুষ হয়েছি, অনেক সাধারণ ঘরে ছিলাম, এখন নয় বাড়িঘরদোর এটা এরকম এত মানে মোটামুটি চলার মতন থাকার মতন, কিন্তু এরকম ছিল না, এর পেছনে অনেক কষ্ট ছিল। তো ছোটোর থেকেই আমি রান্না বান্না পারি, টুকটাক 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 করে শিখেছি, আর এখনও এরকমই। যাই হোক আর কি বলবো, একটুখানিই বললাম। যাদের চ্যানেলটা মানে কি বলবো, যাদের আমাকে ভালো লাগে তারা একটু প্লিজ সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে রেখো, যাতে সাবস্ক্রাইব করলে যখনই আমি ভিডিও ছাড়বো সবার আগে যেন আপনাদের কাছে চলে যায়। আর কে কে এরকম কপি পাটা মানে ফুলকপি পাতা বাটা করে ভাত খেয়েছে সেও একটা কমেন্ট করো। আর টাটা সবাইকে, লাইক শেয়ার কমেন্ট করে দিও বন্ধুরা, টাটা। এখন যাবো সব মানে ঘরদোর পরিষ্কার হয়ে গেছে, এবার যাবো চান করবো, পুজো দেবো, তারপরে ভাত খাবো, তাহলে টাটা, আবার পরে দেখা হচ্ছে।